হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস রেসিপিজ অ্যান্ড নেভার এন্ডিং আইডিয়াজ। আমি সীমা। আজকেও আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আর আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা, এবং এই ভর্তাটা আমি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে করব। আর যারা চ্যানেলটিকে সবসময় দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। মিষ্টি কুমড়াটা ছোট টুকরা করে কেটে আমি অল্প পানি দিয়ে নরম ভাব করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছ, রান্না করা ইলিশ মাছ কাটা বেছে নিয়েছি। মিষ্টি কুমড়াটা আপনারা এমনভাবে পানি দিবেন যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি, এখানে আমি শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এই হচ্ছে আমাদের উপকরণ। এছাড়াও আমাদের আরও লাগবে সরিষার তেল। সরিষার তেলটা আমি একটা প্যানে দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসছে আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে এখন ভেজে নিচ্ছি। ভালো করে ধনিয়া পাতা এবং পেঁয়াজটা আমি এখন ভেজে নিব। নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। ধনিয়া পাতা এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই কাটা বেছে রাখা আমাদের ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাছটা এই সমস্ত ভাজা উপকরণের সাথে ভেজে নিচ্ছি। এই কারণেই ভেজে নিচ্ছি যাতে আমরা যখন ভর্তাটা বানাবো তাহলে সব কিছুর মধ্য থেকে কিন্তু ইলিশের একটা ঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি আমার সেই শুকনো মরিচের গুঁড়াটা, যেটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটাও আমি এই মাছটার সাথে, ইলিশ মাছের সাথে খুব ভালো করে ভেজে নেব, যাতে আমাদের সমস্ত উপকরণের মধ্য থেকে ইলিশের ঘ্রাণটা ভালোভাবে মিশে যায়। আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও, আপনাদের পছন্দের মাছ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন। আমার কাছে মনে হয় ইলিশ মাছটা সবচেয়ে ভালো যায় মিষ্টি কুমড়ার সাথে, সেজন্য আমি মিষ্টি কুমড়ার ভর্তাটার জন্য ইলিশ মাছটা নিয়েছি। আমাদের ইলিশ মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সমস্ত উপকরণের সাথে। আমি মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আরেকটু সরিষার তেল আমি দিচ্ছি, কারণ মাছটা আমরা যেহেতু সরিষার তেলে ভেজে নিয়েছি, মাছটা ড্রাই হয়ে গেছে। না চাইলে আপনারা নাও দিতে পারেন। তো আমি এখন সমস্ত উপকরণগুলো এই সরিষার তেল দিয়ে মিষ্টি কুমড়ার সাথে মাখিয়ে নিব। আমার মনে হয় সরিষার তেলটা দিলে আর একটু সুন্দর একটা ঘ্রাণ হয়, আমার ভালো লাগে সেই ঘ্রাণটা। এখন আমি খুব ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিব সব কিছুর সাথে। আর আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। আমি যেহেতু রেসিপি তৈরি করছি তাই আমি এটাকে চামচ দিয়ে মাখাচ্ছি, কিন্তু হাত দিয়ে মাখালে আমার মনে হয় যে ভর্তা সবচেয়ে বেশি মজা হয়। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা দেখেছেন আমি প্রথমে লবণ দেইনি, কারণ হচ্ছে যেহেতু মাছটা রান্না করা ছিল তাতে লবণ ছিল। খুব ভালো করে আমি ভর্তাটাকে সমস্ত উপকরণের সাথে এখন আমাদের মিষ্টি কুমড়াটা মাখিয়ে ফেলেছি। আর এই মজার ভর্তাটা খুব ঝটপট আপনারা তৈরি করতে পারবেন। আর গরম ভাতের সাথে এই ভর্তার কোনো জুড়ি নাই, আপনারা রেসিপিটা তৈরি করলেই বুঝতে পারবেন। আর আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে অনুরোধ রইল, এবং আমাকে সাবস্ক্রাইব করতেও অনুরোধ রইল। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।